নমস্কার, মমস রেসিপি অ্যান্ড ট্রিপে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেনের। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চিকেনটা বানাতে চলেছি। আমি এই 500 গ্রাম চিকেন নিয়েছি। ম্যারিনেট করার জন্য লাগছে নুন, তারপর লাগছে টক দইকে আমি একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাসৌরি মেথি, আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল, যেটা ছাড়া কিন্তু চিকেন একদম জমে না। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আর একটা কথা বলি, চিকেনটা কিন্তু আমি ভালো করে ধুয়েছি কী দিয়ে জানেন? ভিনিগার আর নুন দিয়ে। ভিনিগার আর নুন দিয়ে ভালো করে চিকেনটা ধুলে চিকেনের মধ্যে যে গন্ধটা সেটাও থাকে না, আর ভালোভাবে ধোয়া যায় এবং নুনটার পরিমাণটাও ঠিক হয়। মাংসটা ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রাখবো, তারপরে রান্নার দিকে যাব। এবার দেখুন, এখন কিন্তু সবার গাছে আম ধরেছে, আমের সিজন। ওর জন্য আমাদের গাছেও আম হয়েছে। দেখুন ছোট ছোট করে আমটাকে কেটে নিয়েছি। এই আম দিয়েই আমি আজকে মাংসটা রান্না দেখাবো। এই আম দিয়ে মাংস খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটা আমি জেলে নেব, আর দিয়ে দেবো তাতে জল। আমটা আমি কিছুটা ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমটা। এবার একটু ফুটতে দেবো, তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, তাতে আমের টকটা কিছুটা হলে বেরিয়ে যাবে। আমগুলো দেখুন একদম ভাপানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব, এটা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে এগুলো আমি মিক্সিতে পেস্ট করব। কিছু আম পেস্ট করব, কিছু আম আমি রাখবো গার্নিশিংয়ের জন্য। এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। তেলটা গরম হয়ে এসছে। আর দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুনগুলো দেখুন গোটা গোটা আছে, আর আদাগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো সব আমি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো। রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। এটা দেখুন ভাজা হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। দিয়ে ঠান্ডা হলে এটা আমি মিক্সির জারে বেটে নেব। তে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মাংস দিয়ে দিলাম। মাংসটা একটু ভাজা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। দিয়ে জলটা একদম শুকিয়ে গেলে তারপর আমি এটাকে কষাতে থাকবো। এবার দেখুন ঢাকনা খুলে দেখব, জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেটাকে দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ, আদা, রসুন তো ভাজাই আছে, বেশিক্ষণ ভাজতে বা কষতে লাগবে না। তবুও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমরা একটু ঢাকনা দিয়ে দেবো। 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি। এটা তো লাগবেই, এটা না হলে কিন্তু টেস্ট আসে না। তাই মিষ্টির পরিমাণটা একটু ঠিক মতো দিতে হবে। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করব, তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে দেবো। ঢাকনা দিয়ে দেবো, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দেবো। যে আমরা এটা 15 মিনিটের জন্য আমি একটু সেদ্ধ করতে দেবো। ফুটুক, ভালোভাবে ফুটলেই এটা রেডি হয়ে যাবে। এবার দেখুন ঢাকনা খুলে দেখব, খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে মাংস, জলও শুকিয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা গরম মশলা দিয়ে দেবো। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন, না দিলেও কিছু অসুবিধা নেই। এবার দেখুন আমি যেটা আমটা সেদ্ধ করে বেটে রেখেছিলাম সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি এখানে 2-3 চামচ দেবো। এতেই খুব সুন্দর সেন্টও হবে, টকও হবে। ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে
আমি এটা বন্ধ করে দেবো। বেশ, আর একটা কথা বলি, আমাদের আজকের প্রশ্ন এবারে বা এ মাসের যাই বলুন, আজকের প্রশ্ন হলো আমি মাংস রান্না করার সময় তেলের মধ্যে কি ফোড়ন দিয়েছিলাম? ভালো করে দেখে বলুন, উত্তর দিন আর পুরস্কার জিতুন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।